নমস্কার বন্ধুরা, আমি আরপিএস ডেইলি ব্লগ থেকে আর একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে টিফিন রেসিপি। এই বর্ষায় আমাদের সন্ধ্যাবেলায় একটু কিছু মুখরোচক খেতে ইচ্ছে করে। তা এই টিফিন রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগে খেতে। ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজেই এটা বানিয়ে নেওয়া যায়। বাচ্চা থেকে বড় সবাই খুব খেতে পছন্দ করবে। এই রেসিপিটা বন্ধুরা এতই টেস্টি হয়, চপসিকারা স্বাদকেও হার মানাবে। দেখুন, আমি রেসিপিটা বানানোর জন্য একটা থালা নিয়ে নিয়েছি। থালার মধ্যে একটা মাঝারি সাইজের বাটি, এক বাটি ময়দা নিয়ে নিলাম। ময়দার মধ্যে আমি একটু কালো জিরে দিয়ে দিলাম হাতে ঘষে। একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর এটা মুচমুচে হওয়ার জন্য একটু রিফাইন তেল দিয়ে দিলাম। 3 পলার মতো, 3-4 পলা আমি রিফাইন তেল দিয়েছি। দেখুন, দিয়ে ভালো করে আমি আগে এই শুকনো এগুলো ভালো করে একটু মেখে নেবো, সব মিশিয়ে নেব। এই রিফাইন তেলটা দেওয়ার জন্য বন্ধুরা এটা খুবই মুচমুচে হবে খেতে। আমি ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। দেখুন, আমার এটা মিশিয়ে গেছে এমনই যে দেখুন হাতে মুঠো করলে একটা শক্ত ডালার মতো হচ্ছে, তার মানে এটা ময়ানটা ভালো করেই দেয়া হয়েছে। এবার আমি একটু একটু জল দিয়ে এইটা মেখে নেব। অল্প অল্প জল দিয়ে, যেমন আটা মাখে ওইভাবে মেখে নেব। একবারে জল দিলে পাতলা হয়ে যেতে পারে, তাই অল্প অল্প জল দিয়ে আমি এটা মেখে নিচ্ছি। দেখুন, আমি মেখে ফিরে আসছি। দেখুন, আমার এটা পুরো রুটির মতো একটা ডো তৈরি হয়ে গেছে। আমি এটা 10 মিনিটের জন্য রেখে দিলাম। এবার আমি কড়ার কাছে চলে এসেছি। কড়ায় একটু সাদা তেল দিয়ে দিয়েছি, দিয়ে তেলটা আমি কড়ার গায়ে বুলিয়ে দিচ্ছি। দেখুন, আমি 2টো ডিম এটা ঝুরো ঝুরোভাবে ভেজে নেব সামান্য একটু নুন দিয়ে। দেখুন, আমি খুন্তি দিয়ে নাড়িয়ে দিচ্ছি, নাহলে তলায় লেগে যাবে। তাই জন্য এটা নাড়িয়ে ঝুরো ঝুরো করে ভেজে আমি এটা আলাদা করে তুলে রাখছি। দেখুন, আমার ডিমটা ভাজা হয়ে গেছে। আমি আবারও কড়াটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। আবারও একটু সাদা তেল দিয়ে দিলাম কড়ার মধ্যে। তেলটা আমার গরম হয়ে গেছে। আমি একটু সাদা জিরে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা ভাজার মতো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পেঁয়াজ, টমেটো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নেব। আমি এবার এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে হলুদ দিয়ে একটু নেড়ে দিচ্ছি। দিয়ে খানিকক্ষণের জন্য একটু চাপা দিয়ে দেবো, এই 5 মিনিটের জন্য, তাহলে টমেটোটা আমার নরম হয়ে যাবে। দেখুন, 5 মিনিট পরে ফিরে আসলাম। আমার টমেটো একদম নরম হয়ে গেছে, পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে গেছে। আমি টমেটোগুলো একটু খুন্তির সাহায্যে একটু গিলে দিচ্ছি, দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে দিচ্ছি। দেখুন, আমি এখানে 1/2 চামচের মতো একটু আদা পেস্ট দিয়ে দিলাম। আদাটা দিয়েও ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেবো বা কষিয়ে নেবো। আমি এবার এতে 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা গুঁড়ো মশলা, তাই একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। এবার আমি এদিকে একটু আলু সেদ্ধ করে
ম্যাশ করে রেখেছিলাম সেই আলু সেদ্ধটা দিয়ে দিলাম, ওটা দেখানো হয়নি। আর একটু সামান্য নুন দিয়ে একটা পুর তৈরি করে নেব, শুকনো শুকনো পুরটা হবে। আর যে ডিমটা আমি ভেজে রেখেছিলাম প্রথমেই, সেই ডিমটা এবার আমি দিয়ে দিলাম, দিয়ে ডিমটার সাথেও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে শুকনো শুকনো একটা পুর তৈরি হয়ে যাবে। এবার আমার এটা একটা প্লেটের মধ্যে ঢেলে দিয়েছি, ঠান্ডা করার অপেক্ষায় থাকবো। আর এদিকে আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটা থেকে বেশি বড়ও না বেশি ছোটও না, পরোটার সাইজে আর কি সব লেচি কেটে নিচ্ছি। দেখুন আমি লেচিটা একটা নিয়ে নিয়েছি, নিয়ে ময়দার সাহায্যে বেলে নিচ্ছি, যেমন রুটি বেলে গোল গোল করে বড় বড় করে আমি বড় বড় করে একটু বেলে নিয়েছি। এবার এর উপরে আমি একটু তেল দিয়ে একটু হাতের সাহায্যে এটা রুটিটার মধ্যে মাখিয়ে দিলাম। এবার দেখুন আমি একটা ফোল্ড করে নিচ্ছি, এই ফোল্ডটা করলে মানে এই রেসিপিটা খুব ভালো হয় বা মচমচে হয়। আর একটা দেখুন আমি ফোল্ড করে এইগুলোটাকে আবার ময়দা দিয়ে বেলে নিচ্ছি, আমি একটা চৌকো শেপ দিয়ে বেলে নিলাম। এবার যে পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটা আমি চামচের সাহায্যে একটু গোল গোল করে দিয়ে দিচ্ছি। দেখুন আমি 4 ভাগে দিয়ে দিচ্ছি। একটু হাতের সাহায্যে এই পুরটা একটু সাইজ মতো রেখে দিচ্ছি যাতে যেটা সুবিধা হয় দিতে। এবার আমি আলাদা একটা রুটি বেলে রেখেছিলাম, সেই রুটিটা ওপর দিয়ে আমি দিয়ে দেবো। এটাই দেখার আছে কিভাবে আমি করছি। আর একটু টেনে টেনে দিলে ওটা নিচের রুটিটার সাথে মানে ঠিক হয়ে যাবে। দেখুন আমি একটু টেনে টেনে সাইজ করে ওগুলো একটু সাইড দিয়ে আমি একটু হাত দিয়ে প্রেস করে দিচ্ছি যাতে ওই পুরটা বেরিয়ে না যায়। এবার সুন্দর দেখার জন্য আমি সাইডগুলো একটু ছুরির সাহায্যে কেটে দিচ্ছি যাতে চৌকো ভাব একটু সুন্দর দেখায়। আমি চারধারি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। এবার দেখুন মাঝখান দিয়েও আমি কেটে নিচ্ছি, আমি এটা 4 টুকরো করব তাই 4 ভাগ করে নিচ্ছি। দেখুন আমার 4 টুকরো হয়ে গেছে। আমি এবার হাতের সাহায্যে এটা একটু সাইডগুলো একটু চেপে দেবো যাতে আমার ভেতরে পুরটা না বেরিয়ে যায়। সবগুলোই আমি এইভাবে একটু চেপে দেবো যাতে ভেতরে পুরটা যাতে বেরিয়ে চারদিক ভালো করে একটু হাতের সাহায্যে দেখুন প্রেস করে দিচ্ছি। দেখুন বন্ধুরা আমি সবগুলো রেডি করে নিয়েছি। এবার কড়াই আমি আগে থেকে একটা প্যান বসিয়ে দিয়েছিলাম, তাতে তেলও দিয়ে দিয়েছি, রিফাইন তেল। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দেবো, আপনারা যটা পারবেন দেবেন, আমি এখানে 5টা দিয়েছি, যটা ধরবে দেবেন। এবার আমি এটা উল্টে পাল্টে ভাজবো। দেখুন আমার 1 পিঠ হয়ে গেছে, আমি এটা উল্টে দিচ্ছি। খেতে বন্ধুরা দুর্দান্ত লাগে। এই বর্ষার সময় সন্ধ্যাবেলা যদি এরকম একটা টিফিন থাকে আর কফি কিংবা চা, জমে যাবে। দেখুন আমি উল্টে পাল্টে সব ভেজে নিচ্ছি, লাল লাল করে একটু ভেজে নিতে হবে যাতে একটু মচমচে খেতে লাগে। দেখুন আমার পুর কিন্তু একটাও বেরিয়ে যায়নি, আমি মচমচে করে লাল লাল করে ভেজে নিচ্ছি, উল্টে পাল্টে দিচ্ছি, কিন্তু পুর কিন্তু বেরোচ্ছে না। দেখুন আমার ভাজা হয়ে গেছে, এবার তেল ছেঁকে তুলে নেবো। এইভাবেই আমি সবগুলো ভেজে ফিরে আসছি। দেখুন বন্ধুরা আমার সবগুলোই ভাজা হয়ে গেছে, খেতে খুবই
টেস্টি ও মচমচে হয়েছিল। এই সন্ধ্যা ওই বর্ষার সন্ধ্যা একদম জাস্ট জমে যাবে। যদি এই রেসিপিটা নতুন বন্ধুর ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানাই। সবাইকে ভালোবাসা জানিয়ে আজকের মতো আসি, টাটা, বাই।